নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। অনেক দিন পর আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। জানেন তো, পুরী থেকে বাড়ি আসার পর আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছিলাম, যে কারণে আপনাদের সাথে আর ডেইলি ব্লগ শেয়ার করা হয়নি। পুরীর একটা ভিডিও আছে, তবে অর্ধেক ক্লিপস কিন্তু আমার হাজব্যান্ডের ফোনে, তার ফোন থেকে নেওয়াই হচ্ছে না। সকাল হলেই অফিসে চলে যাচ্ছে, আর রাতে এসে আমি আর ওকে ডিস্টার্ব করি না, যে কারণে অর্ধেক ভিডিও ওর ফোনে থাকায় আমি আপনাদের সাথে পুরীর সেকেন্ড পার্টটা শেয়ার করতে পারছি না। অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন যে দিদি পুরীর সেকেন্ড পার্টটা আমাদের সাথে শেয়ার করবেন, তো অবশ্যই শেয়ার করব। আর দেখুন, পুরী থেকে কিনে এনেছি এই কাঠের ট্রেটা আর এই মাটির ভাঁড়টা কিনে এনেছি। জানেন তো, মাটির ভাঁড়ে চা খেতে কে কে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে। মাঝে মধ্যে দোকানের ফিলটা যদি বাড়িতেই পাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়। আর সত্যি কথা বলতে আমি আর মাম্মাম খুব একটা জার্নি করতে পারি না, আর অনেকক্ষণ যেহেতু ট্রেনের মধ্যে ছিলাম সেজন্য আমাদের শরীর কিন্তু একদমই ভেঙে পড়েছিল। বাড়িতে আসার পর পিসি শাশুড়ি মাকে বাড়িতে দিয়ে আসলাম। আমরা যেহেতু পুরীতে চলে গেছিলাম, পিসি শাশুড়ি মা আর বাড়িতে যেতে পারিনি। আর একটা সপ্তাহ যেহেতু আমি বাড়ি ছিলাম না, বাড়ি ঘরদোরের অবস্থা কিন্তু একদমই বেহাল অবস্থা। আমি কোনো কাজই কিন্তু শুরু করতে পারিনি। তবে যা টলিতে জামা কাপড় ছিল, সমস্ত জামা কাপড় আমাদের বাড়ির পাশে একটা ভাবি আছে, তো ভাবিকে বললেই সমস্ত জামা কাপড় কেচে দেয়, আর আমি দিনের দিন টাকাটা দিয়ে দিই। তো আমি ভাবিকে বললাম যে ভাবি, আমার এরকম শরীরটা খারাপ, তুমি এসে আমার জামা কাপড়গুলো একটু কেচে দিও। তো সেই মতন ভাবি সমস্ত জামা কাপড় কেচে মেলে এমনকি তুলেও দিয়ে গেছে। আমি যেহেতু পাচ্ছিলাম না, উঠতেই পাচ্ছিলাম না, যা হোক করে মাঝের একটা দিন তো আমি ব্লগ আপনাদের সাথে শেয়ার করিনি, সেই মাঝের একটা দিন সমস্ত জামা কাপড় আমি গুছিয়ে আলমারিতে রেখে দিয়েছি। তারপরের দিন আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আর আজকেও কিন্তু ঘরের প্রচুর কাজ আছে, যেহেতু কটা দিন ছিলাম না। আর এইদিকে নাকি প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছে, যেটা পুরীতে কিন্তু একদমই হয়নি। আর এই দিকে যেহেতু বৃষ্টি হয়েছে, আর দেখবেন বৃষ্টি হলে না, আর ঘরদোর বন্ধ থাকলে ঘরের মধ্যে যাই থাকুক না কেন জামা কাপড়, সেগুলো কিন্তু একটা গন্ধ হয়ে যায়। তো ভাবলাম সমস্ত জামা কাপড় যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলোকে কাচবো, আর সাথে ভাবছি সমস্ত পর্দা আছে জানালার সেগুলোকেও কেচে দেব। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাইয়ের নামটা আমি নিতে পারছি না কারণ এখানে নামটা নেই, তবে লেখা আছে যেমন তেমন। দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিও দেখতে এসে আমি যেন কেমন চুপ হয়ে যাই জানো, আর এত ভালো লাগে তোমার ভিডিও। আমি আমার বৌমাকে বলি, দেখ কি বাচ্চা মেয়ে, কি সুন্দর করে ঘর গুছিয়ে রাখে। আসলে কি জানো তো, আমাদের বাড়িতেও ঘর গোছানো হয়, কিন্তু বাচ্চার জন্য সেটা আবার নষ্ট হয়ে যায়। বাচ্চা থাকলে এটা তো হবেই বলো। যাই হোক, খুব ভালো লাগলো, ভালো থেকো। থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আর তুমিও ভালো থেকো। আর সত্যি কথা বলতে, বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু ঘর তো নোংরা হয় এবং ঘর কিন্তু অগোছালোও হয়। তবে কি জানেন তো, আমি সবসময় একটা জিনিস মাথায় রেখে চলি, যে কাজটা আমার দুবার করে করতে হবে সেই কাজটা যেন আমি একবারেতেই শেষ করে নিই। সেই জন্য ধরুন জামা কাপড় ভাঁজ করে রেখেছি বা কোনো জিনিস আমি অর্গানাইজ করে রেখেছি, তো সেই জিনিসটা আমি এমন জায়গায় করি যাতে আমার মেয়ে হাতে না পায়। ধরুন কোনো জামা কাপড় ভাঁজ করে আমি এমন জায়গায় রাখবো যাতে মাম্মাম হাতে না পায়, বা কোনো কোটো কাটা ওষুধের কোটো বলো বা আমার সাজের জিনিস বলো, আমি এমন জায়গায় রেখে দেবো যাতে ও হাতে না পায়। যে কারণে আমার জিনিস কিন্তু প্রপারভাবে গোছানো থাকে এবং জিনিস নষ্টও হয় না। নিচের ঘরদোর তো আমার ঝাড় দেবো কমপ্লিট, এবার পরে একটু মুছে নেব। আর জানেন তো, আপনাদের সাথে ব্লগ শেয়ার করছিলাম না, আমার যেন কেমন একটা ফিল হচ্ছিল যে কবে আপনাদের সাথে একটু কথা বলবো, আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো আমি খুব মিস করছিলাম, জানেন তো। মৌমিতা লাইফস্টাইল দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো আজকের ব্লগটা, তোমার ব্লগগুলো সত্যিই খুব সুন্দর, আর এত সুন্দরভাবে কমেন্ট করে নামগুলো বলছো দেখে আরও ভালো লাগলো। কেন বলবো না, তোমাদের জন্যই তো আমার ব্লগ বানানো, এবং তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। সেজন্য প্রত্যেকটা ব্লগে আপনাদের কমেন্টগুলো পড়ি এবং ভাবি যে আপনাদের সাথে আমি
কথা বলছি। আর আরেকটা দিদিভাই, টিনা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তোমার ভিডিওর অপেক্ষায় থাকি, খুব ভালো লাগে ভিডিওগুলো দেখতে। থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থেকো। ওপরের কাজ তো মোটামুটি আমার কমপ্লিট, শুধু ঘরটা মুছে নিলেই হবে। তো ভাবলাম আগে রান্নাবান্নার কাজটা সেরে নিই। আজকে করব পটল চিংড়ি, আর সাথে একটু মাছের তেল ভেজে নেব, আর সাথে করব একটু কিচকিন্দে ভাজা। জানেন তো আমার শ্বশুর বাড়িতে কিচকিন্দে বলে, তবে আমার বাপের বাড়িতে কিন্তু চিচিঙ্গে বলে। আপনাদের ওখানে কি বলে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। জয়ন্তীর রান্নাঘর বলে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই, এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থেকে গেলাম। আশা করি আরও ভালো ভালো ভিডিও দেখতে পাবো। অবশ্যই দেখতে পাবে, কেন দেখতে পাবে না। আপনারা যদি আমার পাশে থাকেন এবং যদি এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাহলে কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার না করে থাকতেই পারবো না। আর সত্যি কথা বলতে আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে নতুন নতুন কিছু শেয়ার করা, আর এমন ভিডিও শেয়ার করা যেটা থেকে আপনারাও কিছু শিখতে পারবেন। তবে আমার কোনো ভুল ত্রুটি হলে আপনারাও কিন্তু অবশ্যই বলবেন, আর নিজের বোন বা দিদি ভেবে কিন্তু দ্বিধাবোধ করবেন না। মানুষ মাত্রই তো ভুল হয় বলুন, তো আমার ভুল ত্রুটি হলে আপনারাও ধরিয়ে দেবেন। আর এই যে শিলনোড়াটা আপনারা দেখলেন, এটা কিন্তু বহু দিনের শিলনোড়া, বহু বছরের পুরনো। আমার শাশুড়ি মায়ের শাশুড়ির তার শাশুড়ি শিলনোড়া, তার মানে বুঝতে পারছেন কত বছরের শিলনোড়া। আর এটা নাকি অনেক মোটা ছিল, ব্যবহার করতে করতে এমন পাতলা হয়ে গেছে। আর পাথরের, এটা কোনো রকম সিমেন্টের কিন্তু না। আর এখন যে শিলনোড়াগুলো বেরিয়েছে সেগুলো কিন্তু সিমেন্টের, তবে পাথরের শিলনোড়ায় বাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। সিম্পল লাইফস্টাইল সুস্মিতা আমাকে কমেন্ট করেছে, তোমার কাজগুলো খুবই সুন্দর, আরও ভালো লাগে তুমি সবার কমেন্টের রিপ্লাই করো, ভালো থেকো। কেন করব না, আপনাদের জন্যই তো আমার ভিডিও বানানো। এবং আপনাদের নাম করে যদি আমি আপনাদের কমেন্টগুলো না পড়ি, তাহলে কি আমার ভালো লাগবে? আমার ভিডিও দেখে আপনারা আপনাদের সময় মতন কমেন্ট করছেন, আর সেগুলো পড়ে আমি রিপ্লাই করব না, তাই কি কখনো হয়? তো আপনারা আমার পাশে থাকবেন, আর আমিও আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করব। এদিকে দেখুন আমার রান্নাঘরের কাজ কিন্তু প্রায় কমপ্লিট। আর যেহেতু আমি পুরী বেড়াতে গেছিলাম, মুখে কিন্তু ট্যান পড়ে গেছিলো, সেজন্য একটা ফেস প্যাক বানিয়ে নিচ্ছি। আর এই ফেস প্যাকটি কিন্তু অসাধারণ কাজ করে। হলুদটাকে একটু ড্রাই রোস্ট করে নেবেন, দেন তার মধ্যে র মিল্ক আর মধু মিশিয়ে নেবেন। দেন আপনাদের ফেসে, হাতে, পায়ে, গলায় যেখানেই ট্যান পড়ুক না কেন, আপনারা কিন্তু অ্যাপ্লাই করে রাখতে পারেন। তবে এই ফেস প্যাকটি আপনারা কিন্তু যখন অ্যাপ্লাই করবেন, ভালোভাবে কিন্তু ফেসটাকে ক্লিন করে নেবেন। দেন সপ্তাহে 2 থেকে 3 বার আপনারা যদি এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করেন, আপনারা বেস্ট রেজাল্ট পাবেন, আমি বলছি। ট্যান রিমুভ করতে ভীষণ কাজ দেয়। তারপরে স্নান করে চলে আসলাম, একটু ফেস সিরাম মেখে নিলাম, তারপরে খাওয়া দাওয়াটা সেরে নেব। দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, তারপরে ভাবলাম সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিই, পর্দাটাও এদিকে লাগিয়ে দিচ্ছি। তাহলে চলুন আজকের মতন ব্লগটা এত দূরই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।